যশোর বোর্ড 23-এর আমরা একটা এমসিকিউ দেখতেছি। এই যে 12 নম্বর, দেখো এই যে 12 নম্বরে দুইটি সংখ্যার পার্থক্য 1f হেক্সাডেসিমাল এবং সংখ্যাটি এবং প্রথম সংখ্যাটি 58 দশমিক ডেসিমাল হলে দ্বিতীয় সংখ্যাটি কত? এই সংখ্যাটা তোমার বোঝার জন্য তোমার একটা প্রাইমারি স্কুলের একটা অঙ্ক করতে হবে। যেমন দেখো, আমি এই এই যে প্রথম গড়টা তোমার খালি গড়, এই যে বিয়োগ পার্থক্য মানে বিয়োগ, পার্থক্য মানেই বিয়োগ, পরে আরেকটা খালি গড়, পরে সমান সমান একটা ফল। দুইটি এই যে এক এক এই যে একটি সংখ্যা, এই যে দুইটি সংখ্যা, প্রথম সংখ্যা এটা প্রথম, এটা দ্বিতীয় সংখ্যা, এই দুইটি সংখ্যার পার্থক্য কত? ধরো 5। একটা উদাহরণ, দুইটি সংখ্যার পার্থক্য 5। তাহলে প্রথম সংখ্যাটা যদি 15 হয়, দেখো প্রথম সংখ্যাটা যদি 15 হয়, দ্বিতীয় সংখ্যাটা কত? তাহলে এটা দেখাই যাচ্ছে যে প্রথম সংখ্যাটা যেহেতু 5, এটা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করলে 5 থাকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা এখানে বোঝাই যাচ্ছে 10। কিন্তু এটার সংখ্যা ছোট দিকে তুমি বুঝতে পারছো, কিন্তু যদি বড় একটা অঙ্ক হইতো তাহলে কিন্তু বুঝতে পারতে না, অঙ্ক করে বের করতে হইতো। অঙ্কটা কিভাবে করতে হইব? যদি দেখো যে বিয়োগ অঙ্কের মধ্যে প্রথম গড়, দ্বিতীয় গড়, ফল নেওয়া হইল তৃতীয় গড়, প্রথম গড়, দ্বিতীয় গড়, তৃতীয় গড়। যদি বিয়োগ অঙ্কের মধ্যে এরকম মাঝখানের গড়টা খালি থাকে, তাহলে প্রথম গড় থেকে ফল বিয়োগ করলেই মাঝখানের গড় বের হয়ে যাবে। যেমন এই যে প্রথম গড় আছে কত আমার 15, আর শেষের গড় ফল কত? ফল হইল তোমার পার্থক্য হইল 5। এটা কি আমরা কি করব? বিয়োগ করব। তো 15 থেকে 5 গেলে কত থাকে? 10। এই যে আমার এই খালি ঘরের অঙ্কটা বের হয়ে গেল। ঠিক এইরকমই এই উদাহরণটা দেখো, এই যে 12 নম্বরে দুইটি সংখ্যার পার্থক্য হইল এটা, এটা দুইটি সংখ্যার পার্থক্য, এটা 3 নম্বর গড়টা। তাহলে প্রথম সংখ্যা মানে প্রথম গড়টা, যে প্রথম সংখ্যাটাই যে দেওয়া আছে, তো এটা হলো প্রথম সংখ্যা। তো প্রথম সংখ্যা এত হলে এই 58 দশমিক হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে অর্থাৎ মাঝখানের সংখ্যাটা নেই। তাহলে আমরা এই প্রথম সংখ্যা থেকে এই ফল কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে আমরা এই দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। এখন দেখো, এই সংখ্যাটা হেক্সাডেসিমাল, এটা দশমিক ডেসিমাল সংখ্যা, আবার উত্তরে আছে বাইনারি। এখানে 3 ধরনের সংখ্যা দিয়ে এমসিকিউটা দেওয়া। কত একটা পেজ গুছ, ঠিক আছে না? কিন্তু পেজ গুছ কিছুই না, বুঝলে একদম সহজ। আর এই একটা সংখ্যা থেকে আরেক সংখ্যা রূপান্তর করা আমার যে ভিডিওগুলো আছে, সেগুলো দেখলে এগুলো তোমার জন্য একদম সহজ, ইজি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা কি করব? তাহলে আমরা এই দুইটা সংখ্যায় বাইনারি করে তারপর আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। এটা হলো আমার প্রথম সংখ্যা, আর এটা হলো ফল তৃতীয় সংখ্যা। তাহলে দ্বিতীয় সংখ্যাটা মাঝখানে ঘর খালি। ওই যে আমি যে উদাহরণটা যে বুঝাইলাম, এই কথা এইভাবে বুঝাচ্ছি। দেখো, তাহলে আমরা এই যে এইটা প্রথম সংখ্যা থেকে আমরা এই যে ফল তৃতীয় গড়টা কি করব? বিয়োগ করলেই মাঝখানের দ্বিতীয় গড়টা বের হয়ে যাবে। তখন আমরা এই যে এটা থেকে যে এটা বিয়োগ করব, তখন দশমিক থেকে তো হেক্সাডেসিমাল সরাসরি বিয়োগ করা যায় না। তাহলে আমরা কি করতে হবে? এইটাকেও এই সংখ্যাটাকে আমার কি করতে হবে? দশমিক করতে হবে। দশমিক করে তারপর এই সংখ্যা বিয়োগ করে তারপর আমি বাইনারি নিতে হবে। তাহলে আমরা সহজ হয়ে যাবে। দেখো, এটা তো দশমিক আছেই, তাহলে আমরা হেক্সাডেসিমালকে দশমিক করি। তাহলে হেক্সাডেসিমালকে তখন দশমিক করব, যে 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 কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম হলো রেডিক্স পয়েন্ট। হ্যাঁ, রেডিক্স পয়েন্ট কীভাবে? এই যে 1-এর সাথে তোমার এই হেক্সাডেসিমালের বেজ গুণ, আবার এই 1-এর সাথে কোন 1? এই যে এই 1, এই যে এই 1-এর সাথে বেজ গুণ, আবার f-এর সাথেও বেজ গুণ, আবার যোগ, বারবার যোগ, এই যোগ f গুণ বেজ। এই যে কোনো সংখ্যাকে দশমিক করার নিয়ম রেডিক্স পয়েন্ট। সংখ্যা পদ্ধতি রূপান্তরে 3টি নিয়ম আছে, সেগুলো সংখ্যা পদ্ধতি রূপান্তরে ভিডিওতে দেখবে। এগুলো এখন বললে সময় অনেক নষ্ট হয়ে যাবে। এখন দেখো, আমরা
এটার মধ্যে রেডিক্স পয়েন্ট তো কোথাও নেই। রেডিক্স পয়েন্ট মানে দশমিক বিন্দু, একে রেডিক্স পয়েন্ট বলে। তো রেডিক্স পয়েন্ট যেহেতু নেয়, তাহলে আমরা মনে মনে সবার শেষে ধরতে হবে। এখানে রেডিক্স পয়েন্টের চিহ্ন এভাবে মার্ক করে নিব। এখন রেডিক্স পয়েন্ট থেকে আমরা বাম দিকে জিরো, বেচের উপরে পাওয়া জিরো, বেচের উপরে পাওয়ার 1 এভাবে বসাতে হবে। এখন দেখো এই সংখ্যাটা কত, এই 16, 16-র উপরে পাওয়ার 1 থাকলেও আছে, না থাকলেও আছে, যে 16 একে 16, 16 একে 16। আর এফ এর মান হইল কত, এফ এর মান 15। দেখো কিভাবে শুরু করবে, প্রথম থেকে এখান থেকে 10, 11, 12, 13, 14, 15, মানে এফ থেকে শুরু, এ থেকে শুরু করবে, এ বি সি ডি ই এফ। এই যে এখানে কিন্তু এফ আসছে। আবার 10, 11, 12, 13, 14, 15, এই এফ এর মান হইল 15। তাহলে 15 লিখলাম, যে 15 লিখলাম, পরে গুণ 16 পাওয়ার 0 সমান 1, যে কোনো কিছুর পাওয়ার 0 হইলেই 1, এটা সূত্র। এখন দেখো এই যে 16 আর এদিক দিয়ে হইলো 15 একে 15, তো 16 আর 15 যোগ করো, কত হইতেছে 16, 15, 15, 30, 31, তাহলে কত হচ্ছে 31। এই 31 হয়ে গেল দশমিক সংখ্যা। তাহলে এখানে আমার কত আছে দেখো, এই যে এই সংখ্যাটা 31 দশমিক পাইলাম। এখন 58 হলো তোমার প্রথম সংখ্যা, তাহলে 58 থেকে, এই যে 58 থেকে আমরা 31 মাইনাস করব, 27 থাকতেছে। 58 থেকে আমরা 31 মাইনাস করলাম, কত আসলো, 8 থেকে 1 গেলে 7, 5 থেকে 3 গেলে 2, 27 আসলো। এখন 27-এর বাইনারি দেখো কোন সংখ্যার সাথে মিলে। এখন 27-এর বাইনারি, এখন 27-এর বাইনারি আর নিলে আমরা একটা সূত্র আছে, মনে মনে আমরা জানি কিনা আগে দেখো, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 16। এই সূত্র দিয়ে, এই সূত্র 16 ডবল 32, 32-এর ডবল 64, এই সূত্র দিয়ে যে কোনো সংখ্যার বাইনারি মান বের করা যায়। এখন এই সূত্রটা আমরা এখানে মনে মনে লিখবো। এর উপরে দেখো 31 হয়েছে, এখানে 1, 2, 4, 8, 16। এখন আমরা এটি গুণ করে দেখি, যোগ করে দেখি। প্রথমে আমরা 16-কে যোগ করব। এই দেখো, এই 16 যোগ, তারপর কত, তারপর হলো 8, 16 পরে হলো 8, পরে 8 যোগ, পরে হলো 4, 4 যোগ, পরে হলো 2 যোগ, তারপর 1 যোগ। এই দেখো 31 মিলে গেছে। এই 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 অপশনটা মিলে গেছে, খ নম্বর। এই দেখো প্রথমে 1, 2, 4, 8, 16, 16 আর 8, 16, 8, পরে 4, 2, 1, এই সংখ্যাগুলো যোগ করে দেখো তোমার কত আসবে। এই দেখো 31 আসবে। তাহলে আমার এখানে বলা হয়েছিল যে দ্বিতীয় সংখ্যাটি কত, তাই খ নম্বর সঠিক অ্যান্সার। এইভাবে আমরা এই অঙ্কগুলো বের করব। ঠিক আছে।